Assalamualaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. চলে এসেছি লাইভে আজকে বাংলা শপার্সের সাথে। যারা লাইভটা দেখছো অবশ্যই জয়েন করে জানাবো যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম জারিন, জারা আপু, তাসফিয়া, জাহান, নীলমা আপু, হ্যালো সাইমা, আফরিন আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, আমি একটুখানি লাইভটা শেয়ার করে দিই, তারপর স্টার্ট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আয়শা পড়ছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি একটু শেয়ার করব। এই ফোনটাতে আমার লাইভ কত সুন্দর দেখা যায়। আমার এই ফোনটাতে আমার লাইভ কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, মানে চকচকা ঝকঝকা লাগে না। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিই আমার টাইমলাইনে আর আমার গ্রুপে। আমার গ্রুপটা তো পুরো আধা মরা হয়ে গেছে, মানুষজন গ্রুপে অ্যাক্টিভই থাকে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মেকআপ লাইভ নিয়ে চলে আসছি আবার। আমার স্কিনের অবস্থা খুবই খারাপ কদিন ধরে। এখন ফার্স্ট আই লুক করবো। আই লুকের জন্য আমি, হ্যালো আপু, সাদিয়া সিরাত আপু, কি অবস্থা, কেমন আছো আপু? হেয়ার রিবন্ডিং করছি, এখন চুল উঠে যাচ্ছে কেন আপু? হেয়ার রিবন্ডিং করলে বা হেয়ারে কোনো ট্রিটমেন্ট নিলে অবশ্যই বেশি বেশি করে হেয়ারে অয়েল ম্যাসাজ করতে হয়। হেয়ারে একটু এক্সট্রা কেয়ার দরকার হয়, সেটা পার্লারে গিয়ে হোক, আপনি ডিপ কন্ডিশনিং যে ট্রিটমেন্টটা সেটা বাসায় নেন, বা আপনার বিভিন্ন প্রকারের প্যাক ইউজ করেন, প্রোটিন প্যাক ইউজ করেন, আদারওয়াইজ চুল পড়ে যাবে সব। হ্যাঁ, অনেক চুল পড়বে রিবন্ডিং করলে। তো এটা তোমার ক্লিক কভার কনসিলার ইন দ্য শেড ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারালটাকে ইউজ করবো। হ্যালো রাজিয়া, আপনি শ্যামা বাবু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর আপু, আপনার গ্রুপের লিঙ্ক আচ্ছা দিয়ে দিব। সো বাংলা শপার্সে কিন্তু ওয়েডিং সিরিজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তোমরা পেজে অবশ্যই ভিজিট করবা, লাইক দিয়ে রাখবা, অনেক অনেক লাইভ সেশন দেখতে পারবা। আজকে সন্ধ্যা থেকে অনেকবার মনে হচ্ছিল তুমি লাইভে আসবা। হ্যাঁ, আমি তো কখনো পোস্ট করে আসি না লাইভের ব্যাপারে, এটা একটা প্রবলেম। আমার কেন জানি মনে হয় যেদিন আমি পোস্ট করে আসি ওদিন কেউ থাকে না, এরকম লাগে আমার। না পোস্ট করে আসলেই ভালো। হ্যালো কয়না রহমান আপু, কি অবস্থা? হাই, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, মেকআপ ছাড়াও। অনেক থ্যাংক ইউ আপু। হাই বিউটিফুল গার্ল, আমি আজকে ফার্স্ট জয়েন হলাম। জেরিন প্রিয়ন্তি, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, অনেক অনেক খুশি হলাম। যারা রেগুলার আমার পেজে লাইভ দেখতে চাও, আমার সাথে কানেক্টেড হতে চাও, অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রেখো। ওকে আপু, আপনার হেয়ার, হ্যাঁ আপু ক্যারাটিন করা, আপু মেকআপ ছাড়াই অনেক ইউ, থ্যাংক ইউ। তো ফার্স্ট আজকে কনসিলার দেওয়ার পরে এটা ব্যবহার করবো। নখ বড় হয়ে গেছে, খালি সব কিছুতে এরকম করতে মজা লাগে, তো একটু এটা করে নিই। আপু অলওয়েজ তোমার লাইভ দেখি তাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা কি টাইপের আই লুক করা যায় সেটা চিন্তা করতেছি। ব্লু 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 আপু, অ্যাবসলিউট নিউইয়র্কের লুজ পাউডারটা অনেক জোস, অনেক জোস। হ্যাঁ, খুবই ভালো। তো এখন আমরা ফার্স্টে ইউজ করবো আমাদের অ্যাবসলিউট নিউইয়র্কের ব্রাশ। এগুলো ছাড়া লিটারেলি এখন আর আমার কোনো ব্রাশ ভাল লাগতেছে না। এই ব্রাশগুলো ছাড়া আমার এত বেশি ফেভারিট হয়ে গেছে রিসেন্টলি এই ব্রাশগুলো। তো আই মেকআপের জন্য কি, যারা অতিরিক্ত প্রফেশনাল তাদের কিন্তু হাজার জাতের ব্রাশ ইম্পর্টেন্ট। তাদের জন্য দেখা যায় অনেক ব্রাশ লাগে, আমাদের তো ব্রাশ এত লাগে, মানে এইটা থাকলে মনে হয় ওইটা নেই, ওইটা থাকলে মনে হয় ওইটা নেই। বাট কথা ওইটা না, কথা যে তোমার কিছু মানে স্পেসিফিক কিছু ব্রাশ থাকলে কিন্তু খুব সুন্দর হয়। কাট ক্রিস করো, আচ্ছা কাট ক্রিস করবো। হ্যাঁ, সো এইটা তোমার ফার্স্টে ইউজ করতেছি ব্লেন্ডিং ব্রাশটা, উইচ ইজ অ্যামেজিং। এটা খুব সুন্দর করে আইশ্যাডোগুলোকে ব্লেন্ড করে দিবে। ওকে, তো নখের সাউন্ডটা ভালো লাগে। হ্যাঁ, আসলে আমার নখ অনেক বড় হয়েছে। হ্যাঁ, আমি নেল পলিশ টলিশ কিছুদিন কেটে ফেলবো, কাটবো কাটবো করে কাটা হইতেছে না। তোমরা জানো আমি অনেক অলস। আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি কি কালার করবো এটাই বুঝতেছি না। ড্রেসের মধ্যে এটা আছে, পার্পল আছে, আছে। আচ্ছা যাক, একটু মিক্স ম্যাচ করে করি। তোমার সব লুকই বেস্ট,
থ্যাংক ইউ জেরিন প্রিয়ন্তি আপু। আপু জয়পুরহাট থেকে আবার চলে আসলাম তোমার লাইভ দেখতে, আমাকে একটু নিয়ে যাম, কতদিন মানে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, আমার অনেক যেতে ইচ্ছা করে। একটু গ্রিন পার্পল টাইপের আই লুক করো, গ্রিন পার্পল টাইপের প্যালেটে গ্রিন আছে, তারপর হচ্ছে তোমার ইয়ে আছে, ব্লু আছে। ড্রেসের লাইভ আজকে মোস্ট প্রবাবলি, নট শিওর স্টিল। টেকনিকের আইশ্যাডো প্যালেট না, আজকে ইয়ে ইউজ করছি, টেকনিকের আইশ্যাডো প্যালেটগুলো বেস্ট। হ্যাঁ, বাংলা শপার্স অথেন্টিকগুলো পাবা। আপু তোমার বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড আমার সাথেই থাকে আপু, অলওয়েজ আছে। আপু হ্যালো হ্যালো। আচ্ছা, আরে আজকের লেন্সটা অনেক প্রিটি না, আমার অনেক ভালো লাগছে আজকের লেন্সটা, বেয়ার ফেসও ভালো লাগতেছিল। সিরাম ইউজ করা আপু, সিরাম ইউজ করা মাস্ট না, বাট একটা বয়স সার্টেন এজে এসে সিরাম ইউজ করতে হয়, কারণ আমাদের স্কিনে এক একজনের স্কিন এক এক রকম প্রবলেম দেখা দেয়। তো স্পেসিফিক ওই প্রবলেমগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু তোমাকে সিরাম ইউজ করতে হবে, এরকম না যে তোমাকে ব্যবহার করতেই হবে। এখন তোমার ফেসে কোনো প্রবলেম নাই, তুমি কেন সিরাম ব্যবহার করবে, রাইট? তো দেখা যায় সার্টেন এজ বলতে 20-25 যখন আমরা হয়ে যাই আস্তে আস্তে, তখন কিন্তু আমাদের স্কিন অনেক কিছুই নিজে নিজে ইমপ্রুভ করতে পারে না, যেমন কোলাজেন বুস্টিং কমায় দেয়, আমাদের স্কিন হচ্ছে গিয়ে পোর্স অনেক বড় হয়ে যায়, আবার কারো স্কিনে পিগমেন্টেশনের সমস্যা দেখা দেয়। তো এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে সিরাম। আর সিরামের জন্য তোমরা বাংলা শপার্সের রিভক্সের সিরামগুলো ট্রাই করতে পারো। আমি রিভক্সের সিরামটা ইউজ করছি প্রায় অলমোস্ট হচ্ছে গিয়ে 3 or 4 মান্থস হবে। হ্যাঁ আপু, বেবি ক্রিম দিলে মেকআপ ভালো হয়? হ্যাঁ ভালো হয়। ইউটিউবে বেশি বেশি ভিডিও আপলোড করবো রে, সময়ই পাচ্ছিলাম না মাঝখানে কয়দিন, এই জন্য। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ। আপু তোমার তো বুঝি নাই, দায়ী হয়েছে মানে? ল্যাকমে 9 to 5 কি ভালো? ল্যাকমে 9 to 5টা ভালো, পনজেটটা আমার বেশি ভালো লাগে, আমি পনজেটটা ইউজ করি, ওইটা আর কি আমার স্কিন টোনের সাথে ভালো যায়। আমার বিএফ কে দেখবা? কি করা যায় বলো তো, মানুষজন আমার বিএফ দেখতে চায়। আর কয়দিন পরে আমার ছেলে জিএফ বানাবে, তোমরা আমার বিএফ কে খুঁজতেছো? আল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে এখন এখান দিয়ে হাফ কাট ক্রিজ করে নেবো, ক্রিজ এটা এতটুকুই থাকবে। মানুষ দেখো না যে চামচ দিয়ে আই লুক করে, আমি তো মোটামুটি প্রো হয়ে গেছি, আমার চামচের দরকার নেই। তো আমরা হচ্ছে সুন্দর করে একটা চামচ শেপের একটা কাট ক্রিজ করে নিব। এখন আবার লাইভের মধ্যে চামচ নিয়ে আসলে দেখা যাবে আমার স্ক্রিনশট নিয়ে মানুষজন বলবে দেখো মেয়েরা হচ্ছে আটা ময়দা সুজি তো মাখে, আবার ঘরের টামচও হচ্ছে গিয়ে ইউজ করে মেকআপ করতে গিয়ে। এই সমস্ত মেম বের করে ফেলবে আমার। তোমার স্কিন আর এগুলা বললো না, আমার স্কিনে যে দেখো একটা কি হয়েছে, আবার এই যে দেখো একটা পিচ্ছি কি যেন উঠছে, এটা আবার ব্যথা। আপু তোমাকে দেখে মনে হয় না যে তুমি ম্যারিড? হ্যাঁ আপু, আর্লি যে ম্যারিড মেয়েদেরকে দেখলে বুঝা একটু কমই যাওয়ার কথা। হাই মাহি আপু, হ্যালো। তাবিয়া তাসনিয়া রাকা আপু, হ্যালো। আচ্ছা, আমি এখন হাফ কাট ক্রিজটা করবো। ঠিক বলছো, আর বাবা যে আল্লাহ, আমার ছেলে যদি এগুলা বুঝে, থাক না বুঝুক, আন্ডা বাচ্চাই থাকুক। হ্যালো নাদিয়া আক্তার সেতু আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর। এই লাইভটাতে বেশি বেশি হার্ট রিঅ্যাক্ট দিবা, ঠিক আছে? একটু আপু আরিহা জায়ন আপু, হ্যালো আপু, এই যে কমেন্ট পড়লাম আপু, গ্রিন পার্পল, আচ্ছা ঠিক আছে, গ্রিন পার্পল আজকে রাখবো। হ্যাঁ
আরশো তুমি কিসের শব্দ করতেছো বাবা? লাবিবা হোসেন, হ্যালো আপু, এই যে কমেন্ট পড়েছি। ওকে, এখন এটাকে একটু ইয়ে করবো, সেট করবো। এই চেহারা নিয়ে কিভাবে মেকআপ করতেছেন? লজ্জা না ভাইয়া, আমার লজ্জা নাই। লজ্জা শরমকে পানির মধ্যে গুলায় ঘুটা দিয়ে খেয়ে ফেলছি। আর আমার এই চেহারাটা তো আল্লাহ দিছে, তো লজ্জা লাগে না। যে একটা ছবি দিয়ে রাখছে চেহারা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, আমি আটকাই উঠছি আপনার চেহারা দেখে। গড, আবার হচ্ছে আমাকে কমেন্ট করেন। আমার তো সাহস আছে, আমি এই চেহারা নিয়ে লাইভে আসি, মানুষের সামনে বেয়ার ফেসে চলে আসি, ফকিনীদের মতন যেমনি পারি অমনি চলে আসি। আমার লজ্জা লাগে না, আসলে অভ্যাস হয়ে গেছে। আমার এই চেহারাটা নিয়ে আমার খুবই প্রাউড এই জন্য, কারণ আল্লাহ দিছে তো চেহারাটা, আমি তো আর হাতে বানাই নাই। আপু তোমার মতো মেকআপ করা শিখতে চাই, ইনশাল্লাহ শিখে যাবা। ওকে, পচা কমেন্টের রিপ্লাই হচ্ছে তোমরা দিবা না, আমি ব্লক করে দিব। কোনো দরকার নেই ওদের সাথে ঝগড়া করার। পরে তোমাদেরকে রিকোয়েস্ট পাঠায় নানান মানুষজন, এটা হচ্ছে তোমাদের ভালোর জন্য আমি বললাম। যারা হচ্ছে ব্যাড কমেন্ট করে ওনাদের রিপ্লাই তোমরা করো না, হ্যাঁ? পরে দেখা যাবে উল্টাপাল্টা অ্যাকাউন্ট থেকে তোমাদের রিকোয়েস্ট আসা শুরু করবে। শাহনাজ শিমুল আপুকে কে না চিনে, আমার ফেভারেট। তো উনি সব মেয়েদের ইন্সপিরেশন, হ্যাঁ, প্রতিটা মেয়ের। আপু অনেক বেশি হচ্ছে, যদি বলো যে অনেক স্ট্রাগল করছে, ওনার কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে, অনেক কিছু। এই তোমরা যারা হাহা দাও, আমি লাইভ শেষে অনেকজনের না খুঁজে পাই না, হাহা দিতেছে যারা, খুঁজে পাই না। এগুলো হচ্ছে লাইভ শেষ হয় যখন, তখন মানে হাহাগুলো উঠায় নেয় নির্লজ্জগুলো। ভয় পাও? হাহা দিয়ে রেখে দিবা, ভয় পাওয়ার কি আছে? আমরা একটু সুন্দর করে ব্যান করে দিব। তোমার সাথে কথা নাই কেন? কথা নাই লাবিবা হুসেইন আপু, কেন কেন কেন? অমৃত মিডিয়া, হ্যালো। জান্নাতুল জান্নাতুল মাওয়া, হ্যালো আপু। আচ্ছা, এখন হচ্ছে কেউ রাগ করো না, আমি সামটাইমস কমেন্ট চোখে দেখি না। তো এখানে আছে আমরা সে ব্লু ইউজ করবো। এটা না আমি আজকে কি করতেছি, আমাকে মানাবে কিনা, কারণ আমার তো টুডে ডাইস। আপু আমার এখানে নোটিফিকেশন আসলো লেটে কেন? আপু তোমার নেটওয়ার্কের প্রবলেম ছিল মেবি, হ্যাঁ, এই জন্য অনেকের লেটে যায় নেটওয়ার্কের কারণে। আর যাদের যাই না তারা হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখবা, তাহলে যাবে। দেখি এটাকে ঠিক করার চেষ্টা করি। এরকম কি রাখবো? দাঁড়াও ল্যাশ লাগাই দেখি, যদি ভালো লাগে তাহলে রাখবো এরকম। আপু তোমার আইল্যান্সটা অনেক সুন্দর, হ্যাঁ আইল্যান্সটা আজকে অনেক সুন্দর, হ্যাঁ। আমি ট্যাগ করে দিব আফটার লাইভ, আমি পেজ ট্যাগ করে দিব যে কোত্থেকে নিয়েছি। স্কিন কেয়ার আপলোড করবা ইউটিউবে, সেন্সিটিভ স্কিন টিনেজারদের জন্য। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। হলুদের শাড়ির সাথে কি টাইপের আই লুক ভালো লাগবে? এরকম অনেক লুক পাবা আমার পেজটা, একটু ঘুরলে অনেক রকমের আই লুক পাবা আপু, অনেক কিছু করা আছে পেজে।
লাইভ আছে, ভিডিও আছে, অনেক অনেক রকমের। কোনটা কোনটা পরা যায় এটা পরি, দেখি। আমি জাস্ট আগে লাগাই দেখি, ল্যাশ দিয়ে যদি ভালো লাগে আই লুকটা, তারপরে আমি আই লুকটা রাখবো, আদারওয়াইজ চেঞ্জ করা ফেল, ভাল লাগবে। সি ল্যাশ পরার পরে সুন্দর লাগবে, সো রাখি, তাই না? আজকে রাতে একটা স্কিন কেয়ার লাইভ করো না প্লিজ। আচ্ছা, স্কিন কেয়ার লাইভটা আমি রাতের বেলা প্রায়ই করা হয়, আজকে হচ্ছে আবার আসতে পারি উইথ মাই ফেভারেট নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। এটা মেবি আমি ইয়ে দিয়ে করলে পারতাম, পারফেক্ট ক্রিস। থ্যাংক ইউ। আপু লিকুইড হাইলাইটার দিয়ে একটা মেকআপ লুক, আমার কাছে লিকুইড হাইলাইটার ভালো নাই রে আপু, এটা আমি অনেকদিন আগেও বলছি, মাঝখানে একটা অর্ডার দিছিলাম, ওইটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে সামহাও, এই জন্য আমি আর মানে দেখাইতে পারিনি, ছিল যেটা ওইটা ডেট শেষ, সো ওইটা কি ইউজ করে দেখাবো? মাঝখানে প্যান্ডেমিকের কারণে অনেক অর্ডার মানে ইয়ে হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে আমার। এখন এটাকে আবার আমরা ক্লিন করব। হ্যালো ভূমি আপু, কি অবস্থা, কেমন আছো আপু? কেমন আছো? আলহামদুলিল্লাহ ফারিয়া আপু, ভালো আছি, তোমাদের সবার দোয়ায় এখন অনেক ভালো আছি আগের চাইতে। বাহ, আমার লেন্সের সাথে খুব সুন্দর ইয়ে হয়েছে, মিলে গেছে। ওকে, এখন হচ্ছে ল্যাশ লাগাবো চোখে। আর এখন ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ। আপু তুমি সং লাইক করো? করি তো, গাইতে পারি না, মাঝের মধ্যে মুখ দিয়ে ভুলে ভালো একটু একটু বার হয়ে যায়। আজকে পুরাণ বলে কেউ পাত্তাই দেয় না। এ রে অ্যানি বিশ্বাস আপু, কই ছিলেন আপনি? হ্যাঁ, হারাই জানতো আপনি দুদিন পর পর। আপনার আমি টর্চ লাইট লাগাই লাগাই খুঁজে খুঁজে বেড়াই, এখন আইসা বলে আমাকে তো চিনেই না। আপু তোমার ফেভারিট সিঙ্গার? আতিফ আসলাম, তারপর 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 আর কি, অরিজিৎ সিং, আরো অনেকেই আছে বুঝছো, আমার নাম নাম মনে থাকে না, নাম মনে রাখতে পারি না আমি। আমি মাঝের মধ্যে নিজের নামই ভুলে যাই। গান ভালো লাগে অনেক, কিন্তু খুব কম গান শুনি আমি, হচ্ছে ধুমধারাকার গান মিউজিক বেশি শুনতে পারি না আমার, আমার একটু প্রবলেম আছে, আমার বুক ধরপড় শুরু হয়ে যায় বেশি ধুমধারাকা পার্টি সং শুনলে, এই জন্য আমি গান টান বাজাইও না আমার ব্যাকগ্রাউন্ডে, কারণ আমি যেসব গান শুনি ওগুলো শুনলে তোমরা অনেকে ঘুমায় যাবা, দ্যাটস ওয়াই আমি গান টান ছাড়ি না। এই কি বলতেছো তুমি? মাঝখান দিয়ে কোনো কথা বললো না। তোমাদের ভাইয়ার আর আমার গানের টেস্ট টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আজকে তুমি আমাকে দেখোই না, এই তাবাসসুম আপু, অ্যানাস্তাসিয়া তাবাসসুম আপু, এই যে দেখছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়ছে, নেহা কাক্কারকে ভাল লাগে, দর্শন রাভালকে ভাল লাগে, অনেক ভাল লাগে দর্শন রাভালকে। তারপর হচ্ছে তোমার ইয়েকে ভাল লাগে, আরেকটা সিঙ্গার আছে শ্রেয়া ঘোষাল, ওকেও ভালো লাগে, শ্রেয়া ঘোষালকে। না, তোমার নাম বলবো কেন? তুমি গান গায়ে শোনাইছো কোনো দিন? তোমার গান তো আমি ওই যে বিয়ের আগেই শুনছি, এই পর্যন্ত আর জীবনে শুনলাম না। কার গান রেকর্ড করে কারে পাঠাইছো আল্লাহ। মিথ্যা কথাগুলো, ভুয়া চাপাবাজি, চাপাবাজি কম করো। এখন পারলে একটু শোনায় যাও, তারপরে বিশ্বাস করবো। মিথ্যা কথা বলো না এসব তুমি। আপু আমার এজ 30, স্কিনে কোনো প্রবলেম নাই, আমি কি সিরাম ইউজ করতে? স্কিনে প্রবলেম থাকতে হবে ফার্স্টেই, তোমার যদি স্কিনে কোনো পোর্স মানে গর্ত গর্ত থাকে ওইটার জন্য, তারপর তোমার চেহারায় যদি আনওয়ান্টেড দাগ থাকে, ধরো আমাদের অনেকের এই জায়গাগুলো কালচে হয়ে গেছে, আমাদের চোখের নিচে বা আমাদের গালের আশেপাশে অনেক পিগমেন্টেশন দেখা দেয় অনেক সময়, তখন ইউজ করে অনেকে। তারপর হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য ইউজ করতে পারো, যেহেতু 30, সো একটা সিরাম ইউজ করলে দেখা যাবে যে তুমি কোলাজেন সমৃদ্ধ কোনো সিরাম ইউজ করতে পারো, যেটা তোমার স্কিনে কোলাজেন বুস্ট করতে হেল্প করবে, হাইপার পিগমেন্টেশন কমাবে, অ্যান্টি এজিং এর কাজ করবে, এগুলো সিরাম তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, আল্লাহরের ভাইয়ের নামটা বলো। হ্যাঁ, পিছন থেকে বলতেছে যে আমার আমার নাম বলো।
মানমার্জিয়া আপু। আমি কিন্তু আজকে লাইনার দিই নাই, ঠিক আছে? ব্লু এইটাকে আরেকটু ডার্ক করবো। আমাকে ভুলে গেছো? না না না, ভুলে নেই, একটু ভুলি নাই কাউকে। তোমাকে দেখে মনে হয় না তোমার বিয়ে হয়ে গেছে। কি করার আছে বলো? মনে না হলেও মেনে নিতে হবে। মোনালিসা আপু, তুমি আমার নাম বলো না। মোনালিসা আপু, এই যে তোমার নাম বলছি, ওয়ার্ষা নাজ মোনালিসা আপু। দেখছো, নাম না বললেও রাগ করে। তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ আপু। তোমাকে আচ্ছা আচ্ছা, এটা পড়ছি কমেন্ট। সাদিয়া সিরাত আপু, আপু এজ 20, স্কিন অয়েলি। স্কিন অয়েলি, তুমি নাইসিনামাইড ইউজ করতে পারো। হ্যাঁ, যাদের স্কিনে তেমন কোনো প্রবলেম নাই দে ক্যান ইউজ নাইসিনামাইড অর নিয়াসিনামাইড, যে যেটা বলে। তো এটা ইউজ করি রিসেন্টলি, অনেক দিন হয়েছে, রিসেন্টলি বলবো না, অলমোস্ট 3 মান্থসের বেশি হবে। রিভক্সের এইটা ইউজ করছি, আই লুকটা অনেক ইউনিক হয়েছে। থ্যাংক ইউ আপু। আমার আম্মু তোমার লাইভ দেখে, আন্টিকে আমার সালাম দিও। তুমি আমার কমেন্ট পড়ছো কিন্তু আমার নাম বলো না। ওয়ারিশা নাজমন আলিসা, এই যে দেখো, আবার বলছি আপু তুমি আমার কমেন্ট পড়ো। আর আরশিয়া ইভা আপু, এই যে পড়লাম। আল্লাহ, তোমাদের কমেন্ট পড়তে গিয়ে দেখো এদিকে কি হয়েছে। রে আমার গ্লু, নো নো নো, এই দেখো কি অবস্থা। শিট, 1 মিনিট দাঁড়াও, যাতে শুনতে চাই দুলা ভাইয়ের গান। হ্যাঁ, তোমার গান সবাই শুনতে চায়, তুমি তো জীবনে শোনাইলা না, আমাকেই শোনায় না। বিয়ার আগে খালি খালি শোনাইছিল ইয়ে করার জন্য, পটানোর জন্য। তখন আসলে আমি সামনে থাকতাম না, রেকর্ড করে করে পাঠিয়েছে। এখন মাঝের মধ্যে যখন আমি বাসায় না থাকি তখন সে গান গায়, আবার আস্তে আস্তে গান গায়, কিন্তু আমাকে শোনায় না। এগুলো ভালো না, বুঝছো? দেখো, তোমাদের কমেন্ট পড়তে গিয়ে আমি আমার কতগুলো ল্যাশ গ্লু নষ্ট করেছি। কি হবে রে ভাই, আজকের আই লুকটা অনেক ইউনিক হয়েছে। আই লুকটা আরো ভালো লাগবে যখন হচ্ছে টোটালটা কমপ্লিট হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এটা প্রায় একটা লুক আরেকদিন করে দেখাবো না, একটু ডিফারেন্ট কালার দিয়ে। আজকে কালার এখানে অনেক কম, বাট আমার আই ল্যাশ গ্লু অনেকগুলো পড়ে গেছে, এটা আমার অনেক বড় একটা লস হইলো। যা হইলো এটা, একজনের কমেন্ট করতে গিয়ে আইল্যাশ গ্লুটা পুরো উল্টা করে ফেলছি। আপু তুমি তো কিউট, একদম জলের মতো লাগে মানমার্জি আপু। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপু। আপু আমার নাম বলো, সাবিরি ফাইজা আপু, এই যে বলেছি। তুমি যখন আমার নাম বলো এত এক্সাইটমেন্ট। আচ্ছা মোনালিসা আপু, এখন থেকে সবার নাম বলার চেষ্টা করবো আপু। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম না, সবসময় দেখতে হবে। লাইভ যাতে মানে খুঁজে না পায় এরকম যাতে না হয়। অনেক সময় হয় কি, লাইভ অনেকে খুঁজে পায় না, আমার পেজ খুঁজে পায় না, পরে অনেকদিন পরে খুঁজে পেয়ে বলে আল্লাহ তোমাকে খুঁজে পাইছি। সেই জন্য বলেছি পেজে ফলো দিয়ে রাখো। হ্যাঁ আপু, আমার নামটা বলো না, সাবেরি ফাইজা আপু, এই যে বললাম, 2বার বললাম। এই চোখটা একটু ডার্ক করতে হবে। সব প্রোডাক্টগুলো তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবা, ঠিক আছে? আর কমেন্ট করবো না। আলিশা ইসলাম আপু, না এরকম করে না। কমেন্ট না করলে আমি কি করব বলো? তোমরা যদি কমেন্টই না করো আমার সাথে রাগ করে, লাইভ করে লাভ আছে বলো তো? বলেছি ফাইজা আপু, চোখে দেখতেছি না এখন কিচ্ছু, ল্যাশ পড়তেছি। 1 মিনিট দাঁড়াও। জয়পুরহাট আসলে আমি তোকে, হ্যাঁ ইনশাল্লাহ যাব যদি কখনো পারি। আমার হাতে অনেক আঠা লাগছে, একটু ক্লিন করে নিতে হবে হাতটা। ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন আপু? একদম হচ্ছে গিয়ে এটা নিয়ে নিতে পারবা, এটা অল টাইপ অফ স্কিনের জন্য তৈরি। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা হচ্ছে অল টাইপ অফ স্কিন, আর যেহেতু আমার কম্বিনেশন স্কিন, সেটা অল টাইপ অফ স্কিনেই যাবে। আজকের লুকটা ইউনিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। কিন্তু ল্যাশটা হচ্ছে গিয়ে আউচ, ল্যাশটা অনেক কাহিনী করতেছে। এই ল্যাশটা আমি এটা নিয়ে যে কয়বার পড়লাম আজকে। আমার মতন কিপটাকে কে আসছে বলো তো? এই যে ল্যাশ কিপটামি করে পড়ো, আমি প্রচুর কিপটামি করে। হ্যালো কানিস ফাতেমা কেলি আপু, হাই কি অবস্থা আপু? ওয়ার্মান্ড টোনের জন্য 77 এর কোন শেডটা ভালো?
ওয়ার্ম আন্ডারটোনে যদি আমার মতো স্কিন টোন হও তাহলে ক্রিম রোলটা ভালো, আমার থেকে একটু বেশি ডার্ক হলে, মানে বেশি না একটু উজ্জ্বল শ্যামলা হলে সেক্ষেত্রে হচ্ছে গোল্ডেন অথবা হানিটা ভালো। হ্যাঁ, তো নাও এটা একটু ডার্ক করবো। আপু তুমি কি বিটিএস আর্মি? একটু 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 আর কি, এত বেশি সময় হয় না, বাট একটু একটু আর্মি। মানে অনেক আছে না, আমার ভাগ্নি যেটা পিচ্ছি ঐশী, ও তো পুরো ডাই হার্ড ফ্যান, পাগল সে, সব জানে সব আর কি, মানে যখন হয় আর কি বিটিএস আর্মিরা যখন হয়, ও তো আবার ডাই হার্ড ফ্যান না, এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র আর কি। আমি এখন বড় হয়ে গেছি, আমার বাসায় একটা বিটিএস আছে, লাগবে কারো নিয়ে যেতে পারো। আচ্ছা এখন আমরা যেটা করব, ডার্ক করে ফেলছিটা, হ্যাঁ এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কি একটুখানি চোখের নিচটা ক্লিন করব। আমার হাতের মধ্যে আঠা লেগে গেছে। আপু তুমি কোথায় থাকো? আপু আমি বাসায় থাকি রে, ঢাকাতে। ওকে এখন হচ্ছে আমরা হ্যাঁ ময়শ্চারাইজার ইউজ করব। কি ইউজ করব খুঁজেই পাইতেছিলাম না, কেমন হয়ে গেছে আপু তোমার মতন ল্যাশ নিয়ে কিপটেন করে? আরে বললো না, আমি একটা ল্যাশ 10 বার 20 বারও পরে ফেলতে পারবো, এরকম অবস্থা আমার। আমি অনেক ল্যাশ, এতগুলো ল্যাশ ফালাই দিছি জানো, মানে কিপটা তো রিসেন্টলি হয়েছে, আগে কিপটা ছিলাম না। ল্যাশ একবার করে পরে এদিকে না এদিকে আয়নার মধ্যে এই জায়গায় ওই জায়গায় যেখানে মন চাই তো লাগায় রেখে দিতাম। পরে লাস্টে তোমাদের ভাইয়া চিল্লাচিল্লি করতে, এগুলা কি করো নোংরামো, আয়নার মধ্যে এই জায়গায় ওই জায়গায় ল্যাশ লাগায় রাখো। পরে একটা বক্সে জমাইছি, জমানোর পরে যখন আমি বক্স থেকে পড়তে যাইতাম কিচ্ছু খুঁজে পাইতাম না। আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমার ইউজ করো, নাহলে চিকন গ্লিটার ইউজ করাবো। শিমার ইউজ করবো, আচ্ছা দাঁড়াও দেখি আগে ফুল লুকটা কমপ্লিট হোক। কানিজ ভাবনা আইল্যাশ গ্লু তো ইনবক্সে, হ্যাঁ আইল্যাশ গ্লু তো অনেক জোস। হ্যাঁ এটা আমি কিন্তু অনেকবার বলছি, এর আগের লাইভেও বলছি, এটা খুবই সুন্দর করে চোখে অ্যাপ্লাই করে ফেলে ল্যাশটা, আর খুলতে চায় না সহজে। হ্যাঁ খুব জোস এটা। আর ক্লিয়ার ল্যাশ গ্লু তো লাগে সবারই, বাট আমার এটা এত নোংরা হয়ে গেছে, ক্লিন করতে হবে ধীরে। পুরো উল্টা হয়ে গেছিল। আপু তুমি আমার কমেন্টের রিপ্লাই দাও না। তাজরিন তাসবিয়া তাসিবা, তাজরিন তাসিবা ওই যে আপু দিলাম। আচ্ছা ওয়েট, এখন হচ্ছে আমরা অ্যাবসোলুট নিউ ইয়র্কের এই প্রাইমার ইউজ করব। এটা আপু আমার কমেন্ট পড়ো, তাসনিম জাবেদ আপু, এই যে আপু পড়েছি আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম। নুসরাত আপু, নুসরাত নিসিরা আপু, আপু তোমার কমেন্ট পড়েছি কিন্তু রাগ করো না, আমি অনেকের কমেন্ট অনেক সময় স্কিপ যায়, আমি হচ্ছে ইচ্ছা করে করি না। টিনেজারদের জন্য কোন আপু তুমি হচ্ছে পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করে দেখতে পারো, আর বাজেট ভালো থাকলে তোমরা এলে গার্লেরটাও ভালো। আপু আমার নাম পেজেই লেখা আছে, দেখো তো পাও কি না। সাদিয়া সিরাত আপু আসছি। সামিহা সুলতানা হাই, কি অবস্থা? সো এইটা হচ্ছে তোমার অল টাইপ অফ স্কিনের। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে বাংলা শপার্স থেকে যারা শপিং করতে চাও তারা বাংলা শপার্সের পেজ, ওয়েবসাইট এবং শুধু তাই না, তাদের 7টা কি 8টার মতো আউটলেট আছে, প্রতিটাই ভিজিট করতে পারবা। ধানমন্ডি, বেলি রোড, গুলশান, বনানী, মিরপুর, তারপর হচ্ছে সিটিজি, আর অনেক জায়গাতে কিন্তু বাংলা শপার্সের আউটলেটগুলো অ্যাভেলেবেল আছে। তোমরা সেখানে গিয়ে স্পট পারচেজে মানে একদম গিয়ে কিনতে পারবা, ঠিক আছে? আপু তোমার চুলে সাদা এটা হচ্ছে কি যেন পিচ্ছেকটা লেগে আছে, সো এটা অ্যাবসোলুট নিউ ইয়র্কের। আপু আমার কমেন্ট পড়স, শাইক সাবা কবির, হ্যালো আপু এই যে পড়েছি, সেইটা ইউজ করতেছি। ওয়েট হ্যাঁ আমি একটু চেক আউট করে নিই একটা জিনিস, মেসেজ আসছে। ও মাই গড, এই ফোনে কি মেসেঞ্জার নাই? আর আসিফ ধরো, এগুলো সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু আমার কমেন্ট
আজকে মনে হয় লেট করে ফেললাম। সামিহা সুলতানা, না প্রবলেম না, আমি আছি তো লাইভে। সেইটা বিটিএস এর ফেভারিট কে? ওইভাবে স্পেসিফিক কেউ না, জিমিন আর হচ্ছে গিয়ে ভি, এই দুজনকে একটু ভালো লাগে। তোমার ফেভারিট কে? স্বল্প করে আল্লাহ পড়িস না, পড়িস না, পড়িস না, পড়িস না, পড়িস না। আজকে অনেক অকাজ করতেছি টুকটাক, হাতের থেকে খালি এটা ওটা উল্টায় যাচ্ছে আর আমার 12টা বেজে যাচ্ছে। সো দিস ইজ দ্য ব্রাশ যেটা দিয়ে তোমরা ফাউন্ডেশন খুব সুন্দর করে ফ্ললেস ভাবে ব্লেন্ড করতে পারবা। তো এইটা হচ্ছে তোমরা বাংলাদেশের কিন্তু ব্রাশগুলো অবশ্যই চেক আউট করবা। তো ব্রাশের ইম্পর্টেন্স কতটা আমাদের মেকআপের ক্ষেত্রে আমরা সবাই জানি। তো এটা হচ্ছে এমন একটা ব্রাশ যেটা হচ্ছে তোমার একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে একটা, তোমরা হচ্ছে বলতে পারো একটা ব্র্যান্ডের ব্রাশ পাচ্ছ। হ্যাঁ, একদম ব্র্যান্ডের কোনো ব্রাশ তোমরা ধরতে গেলে 1500 টাকা 1600 টাকার নিচে পাওয়াই যায় না, সেখানে এটা কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ। আর বাংলা শপার্সে ভিজিট করলে এগুলোর প্রাইসগুলো তোমরা দেখতে পারবা, তাদের পেজ অথবা ওয়েবসাইটে ভিজিট করলে প্রাইসগুলো দেখতে পারবা। ঠিক আছে, আমারও ভি। আচ্ছা, ভির ফ্যান কি বেশি নাকি? ইয়োগি, ইয়োগি, আচ্ছা আচ্ছা। দেখো এটা মানে এত সুন্দর করে বাফ আউট করে দেয়, কোনো একটা বিগিনারের হাতেও যদি এটা দিয়ে দাও না, সেও ফ্ললেস ওয়েতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ফেলতে পারবে। কারণ এটা ব্রিসেলসগুলো দিয়ে যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করবা, এটা ইউজ করা ইজি এই কারণে এটা জাস্ট তুমি ড্যাপ করে করে পুরো ফাউন্ডেশনটাকে বসাই দিতে পারবা। কিছু ফাউন্ডেশন ব্রাশ হয় যেগুলো কি একটু অ্যাপ্লিকেশনে অনেক প্রবলেম হয়, হ্যাঁ, ওইটা হোল্ড করার সিস্টেম প্লাস হচ্ছে ইউজ করার সিস্টেম একটু ডিফারেন্ট। বাট এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে বিউটি স্পাঞ্জ যেরকম ড্যাপ করলে সুন্দর করে ব্লেন্ড করে দেয়, এটাও কিন্তু ওরকম। হ্যাঁ, খুবই সুন্দর। আর ফাউন্ডেশনটা কিন্তু একদম হচ্ছে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, একটু লেয়ার আপ করলে তোমার বিল্ডেবল একটা কভারেজ দিবে। ঠিক আছে, তুমি এটা বিল্ড করতে পারবে। যেহেতু এখন হচ্ছে প্রচন্ড গরম, এখন কিন্তু একদম মাস্কের মতন পুরা ফুল কভারেজ যদি তুমি দিয়ে বের হও, তোমার মেকআপ মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তুমি তোমার ইচ্ছা মতো এটা রেগুলার ইউজও করতে পারতেছো, আবার পার্টি ওয়্যারের জন্য এটাকে হাই কভারেজের মতন করেও ফেস অ্যাপ্লাই করতে পারতেছো। এই জন্য এটা আমার খুব বেশি ফেভারিট। আর আমার 6 ফেভারিট ফাউন্ডেশনের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলটা, দেখলেই বুঝতে পারবা। হালকা পাতলা একটা রিভিউ দিয়ে দিচ্ছি এটার উপরে, এন্ড এখনো তো বলেই দিলাম। আপু স্ট্রেট হেয়ার, আপু আমি আমার আগের চুলটাই বেশি পছন্দ করি মনে হয় এখন। ওয়েভি, হালকা ওয়েভি যে হেয়ারটা ছিল, আমার কার্লি হেয়ারও পছন্দ। আমার কেরাটিন করার উদ্দেশ্য ছিল কি, আমার হেয়ার কিন্তু অত বেশি কার্লি ছিল না, হালকা ওয়েভি ছিল নিচের দিকটাতে। তাও আবার মূল উদ্দেশ্যটা ছিল এটা যে আমার চুলটা প্রচন্ড ফ্রিজি হয়ে গেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কেরাটিন ট্রিটমেন্টটা করাইছিলাম। আপু স্কিনে ফুল কভার সমস্যা, আপু এটা ইউজ করো, খুবই জোস এটা। হ্যাঁ, তুমি এটা মানে একে তো এটা তুমি রেগুলার ওয়্যার, তারপর পার্টি ওয়্যার, সব জায়গাতে তুমি এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারবে। আর স্কিনে এত ফ্ললেস লাগে ফাউন্ডেশনটা। আমি ইউজ করে নিলাম, এখন হচ্ছে আমি আবার ইয়ে করব। কনসিলার, তুমি কোথায় গেছো বাবা? যেটা ইউজ করলাম চোখের উপরে ওইটা কই? লাইট, এটা হইলো তো লাইটটা ইউজ করে কি করব আমি? তুমি আমার কমেন্ট পড়ো না, নাদিয়া সুলতানা হক আপু, এই যে দেখো পরে ফেলছি আপু, আমার হেয়ার এমন। আচ্ছা, চোখের সামনে জিনিস রেখে খুঁজে পাও না কে কে বলো? আমি হচ্ছে এই জিনিস চোখে এসে, তুমি তো কিছু রাইখা বুইলা যাও। আল্লাহ, এখন রেখে এখন বলে যেতে পারে। দেখবা আমারে কোনদিন কোন জায়গায় রেখে আসছো, আনতে ভুলে গেছো আর মনে পড়বে না কই যেন রেখে আসলাম। নাও আমি একটা ইউজ করবো এমন একটা ব্রাশ যেটা হচ্ছে আমি মানে বিউটি স্পঞ্জ আমার ফেসে লাগাবোই না আজকে, জাস্ট দেখো বেস দেখবা একদমই ফ্ললেস হবে। দিস ওয়ান, এটা যে কি জোস! যারা হচ্ছে স্পঞ্জ থেকে দূরে থাকতে চাও
কনসিলার ইউজ করলে না, এই যে কনসিলার ইউজ করলাম। স্বর্ণা আপু প্রাইস অ্যান্ড নেম বল। আপু প্রাইসটা আমার একদম এক্স্যাক্টলি এখন আমি জানতেছি না, মানে জানি না, মেবি 750 টাকা। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড, আর এটার ন্যাচারাল টোনটাও আছে, আমার থেকে আরো ব্রাইট। আপু তোমার ফেভারিট কালার কি? ব্ল্যাক, হোয়াইট, পার্পল, এগুলা এগুলো বেশি। হোয়াইট আমাকে সব থেকে বেশি হচ্ছে গিয়ে অ্যাট্রাক্ট করে, তারপরে ব্ল্যাক, দেন হচ্ছে পার্পল। সো এইটার এত সুন্দর একটা শেপ এই ব্রাশটার, যারা হচ্ছে মানে ব্রাশে কমফোর্টেবল, জাস্ট দেখো এটা চোখের নিচে কিভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা। মানে এটা মনে হয় কি জানো, কারো চোখের নিচে এভাবে বসায় ব্রাশটাকে কোনোভাবে মাপ নিয়ে বানানো হয়েছে। এত সুন্দর একটা ব্রাশ, মানে না এভাবে না বললেই না, বুঝানোর জন্য জাস্ট বলতেছি যে তোমার আমাদের মানুষের চোখের নিচে যে ব্যাগটা আছে, এই ব্যাগের জায়গা যেটা আছে, এই জায়গাটার মাপ অনুযায়ী মনে হয় বানানো। আমার কি একদিন আমার ভাই একদিন এমন করছিল, আপু আমাকে রাইখে চলে গেছে। আল্লাহ, দেখো এরকমও মানুষ আছে তোমার মতো অনেক, যারা কিনা ভুলে চলে যায়। মনে করো যে আমার এই জিনিসটা ওইখানে রাখছে, সামহাও রাখছে, আমি যদি বলি এটা কই রাখছো, আল্লাহ ওইটা যদি আর মনে করছে 5 বছর পর ওইটা বের হবে, কিন্তু ও আর মনে করতে পারবে না। মাঝখানে একবার কি হয়েছে, আমাদের বাসায় অনেক তেলাপোকা হয়ে গেছিল। হ্যাঁ, অনেক তেলাপোকা হয়ে গেছিল, ও সরি পিঁপড়া, পিঁপড়া অনেক বেশি হয়ে গেছিল। তো পিঁপড়া এত বেশি হয়েছে, পরে লাস্টে তোমার ভাইয়া মানে মশার কয়েল আর পিঁপড়ার ওষুধ, যে চকগুলা পাওয়া যায় না পিঙ্ক কালারের, পিঁপড়া মারে যে চক দিয়ে দাগ দিয়ে, ওইগুলো একসাথে রাখার জন্য ইঁদুরের বিষ আর হচ্ছে কয়েল আর হচ্ছে তোমার ওই যে পিঙ্ক কালারের পিঁপড়া মারার ওষুধ, এই 3টা জিনিস বলে কি, এই 3টা তো বিষের সাথে বিষ রেখে দিলাম। এই কথাটা মনে আছে। ওই দিন আমাকে বলছে বিষের সাথে না বিষ রাখলাম, কিন্তু কই রাখছি ওইটা আর খুঁজেই পাইলাম না। পরে 1 বছর পরে বের হয়েছে, পুরা 1 বছর পরে ওটা বের হয়েছে। হাইশো না তুমি, সে কথাটা মনে রাখছে, বিষের সাথে বিষ রাখলাম, তাহলে মনে থাকবে, এভাবে বলে সে রাখছে, বুঝছো? সে এটা বলে রাখছে, কিন্তু তার মনে নাই, কথাটা মনে আছে যে সেইটা বলে রাখছি। আল্লাহ, সারাঙ্গে আপু, আচ্ছা এটা কোন ভাষা? কোরিয়ান ভাষা বলতেছ? হাইপার পলিউ। আচ্ছা, এখন আছে তোমার ভয়েস অনেক কিউট, থ্যাংক ইউ আপু। দেখছো ব্রাশটা যে কি জোস। এই যে ব্রাশটা আমি দেখাই দিচ্ছি, এইটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা ব্রাশ। এটার প্রাইসটা মোস্ট প্রবাবলি এটার প্রাইস 650 এরকম কিছু একটা, বা 490 এরকম কিছু একটা হবে। আমি যদি ভুলভাল বলে থাকি তোমরা একটু পেজে ভিজিট করবা। নিপু হোপ, দিশা মির্জা, তুমি বুঝছো কিছু কমপ্লিট হলে দেন। আচ্ছা আপু বললো না এই ফাউন্ডেশন, না এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ করে না। তুমি জাস্ট যেটা করবা, তুমি একদম তোমার শেডের সাথে ম্যাচ করে নিবা। হ্যাঁ, ফাউন্ডেশন অক্সিডাইজ করে অনেকগুলো ভুলের কারণে, শুধু যে ফাউন্ডেশনেরই দোষ তা কিন্তু না। ফাউন্ডেশন হচ্ছে তোমরা ফেসে ভালো করে অ্যাপ্লাই না করলে, ওটাকে ভালো করে ব্লেন্ড না করলে, তোমার ফাউন্ডেশনটা তুমি আন্ডারটোনের সাথে ম্যাচ করে না কিনলে, তাছাড়া তোমার ফাউন্ডেশনটা যদি তুমি তোমার ফেসে যদি প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল পিগমেন্টেশন থাকে, ওগুলোকে ভালো করে হাইড না করলে, এরকম অনেক ছোট ছোট কারণে কিন্তু ফাউন্ডেশন অক্সিডাইজ করে। আপু রিয়েল টেকনিক ব্রাশলেট কেমন? আপু আমার কাছে মনে হয় কি জানো, রিজনেবল যদি বলো যে হ্যাঁ আমি ব্র্যান্ড কিনতে চাচ্ছি, কিন্তু ব্র্যান্ড কিনতে চাচ্ছ, হ্যাঁ, তো ব্র্যান্ডের মধ্যে এগুলো বেস্ট। এখন আমার কাছে আমি এই ব্রাশগুলো সবগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, মানে প্রতিটা ব্রাশ সিঙ্গেল সিঙ্গেল করে কিনতে হবে, কারণ তোমরা সবাই জানো যে যেগুলো হচ্ছে একটু ব্র্যান্ডের ব্রাশ থাকে ওগুলো সিঙ্গেল সিঙ্গেলই কিনা ভালো, আর একসাথে এত ব্রাশ কিন্তু লাগে না আমাদের। ধরো তোমার এখন একটা ফাউন্ডেশন ব্রাশ দরকার, যদি এটা সেট থাকতো তুমি কি এই ফাউন্ডেশন ব্রাশের জন্য পুরো সেটটা কিনতা না। তোমার ধরো একটা এরকম ব্রোঞ্জার ব্রাশ, পাউডার ব্রাশ বা একটা ফ্লাফি ব্রাশ দরকার, তুমি এটা সিঙ্গেল কিনতে পারতেছো। আর ব্রাশগুলো হাতে নিলে বুঝতে পারবে এগুলো কোয়ালিটি কতটা বেটার। হ্যাঁ, আর এই প্রাইসে পাচ্ছ। ব্রিসেলসগুলো জাস্ট দেখো, ব্রিসেলসগুলো যে কি পরিমাণে সফট, একদম তুলার মতন। আপু আন্ডার 500 ভালো মাস্কারা, এই যেটা স্ক্রিনশট নিয়ে বাংলা সুপারসে চলে যাও।
আর অবভিয়াসলি আরেকটা কথা আমি আবারও আজকে মেনশন করে দিব, যারা আমার আগের লাইভ দেখো নাই, এখন থেকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট যারা কিনবা অবশ্যই এই হলোগ্রাম প্লাস হচ্ছে এই আরটি আমদানিকারক হচ্ছে আরটি ওয়ার্ল্ড লিমিটেড, এই কথাটা থাকবে। এখানে একটা সিকিউরিটি কোড থাকবে, স্ক্যান করে যাচাই করে পারচেস করবা, ঠিক আছে? আদারওয়াইজ প্রোডাক্ট ফেক, কারণ জানোই তো হাইপড হয়ে গেলে প্রোডাক্ট ফেক হইতে সময় লাগে না। ও আচ্ছা, কোরিয়ান ভাষায়, সরি আমি আসলে ভাষা সম্পর্কে অত বেশি নলেজ নাই। আয়ার্স কি করছো তুমি? ফাউন্ডেশনের নেম হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড, ওকে? আমারটা এই যেখানে দেখো স্টিকারটা ছিল, আমি উঠায় ফেলছি। আমার হাইট জিজ্ঞেস করো না, হাইট অনেক কম, পিচ্ছি আমি হাইটের দিক দিয়ে। আপু মাস্কার্জের নাম হচ্ছে W7 এর আলট্রা পুশ। লেন্সের নামটা বলে দিব, আমি পিকচার আপলোড করবো। আজকে একটু দেখাও না, দেখাবো না একটু পরে, হ্যাঁ? ও মনে হয় কিছু একটা করতেছে বসে বসে। 5 feet আই গেস, হ্যাঁ। আদ্রি খান আপু কি বলবো? আচ্ছা, আমি একটা হচ্ছে গিয়ে ব্যানানা ফ্লেভার দেওয়া ব্যানানা পাউডার ইউজ করলাম। এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রেসড পাউডার, সরি লুজ পাউডার, দিস ওয়ান, এটা ইউজ করেছি। আপু অ্যাকনের জন্য কি ইউজ করবো? ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য, অ্যাকনের জন্য। অ্যাকনে তো ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে কেন অ্যাকনেটা হচ্ছে, তোমার স্কিনে কি প্রবলেমের কারণে, এটা আগে বের করতে হবে, আর তারপর হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে পারবা, হ্যাঁ? তো এখন আমি যেটা করব, ফাউন্ডেশন যে ব্রাশটা আছে ওইটা দিয়ে হালকা হালকা করে আমি পাউডার অ্যাপ্লাই করতেছি। এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা প্রেসড পাউডার, ঠিক আছে? আমি না প্রেস পাউডার একটু কম ব্যবহার করতে পছন্দ করি, বেয়ার ফেসে বেশি অ্যাপ্লাই করতে পছন্দ করি। ফাউন্ডেশন আমি অত বেশি কভারেজ করতে ভালো লাগে না আমার, অলওয়েজ একটু লাইট কভারেজ ফাউন্ডেশন আমার পছন্দ। আমার এইজ 13, আমি, তুমি চিন্তা করো, তুমি 13 বছর বয়সে 5 ফিট, আর আমি 5 ফিটে আটকাই গেছি। মাস্কারাটা বেশি ভালো হবে নাকি এসেন্সেরটা? প্লিজ রিপ্লাই। আপু এসেন্সেরটাও ভালো, হ্যাঁ এসেন্সেরটাও ভালো, অবশ্যই ভালো। এসেন্সেরটা যদি বলো আমি বলবো বেস্ট, বাট এসেন্সেরটা এখন অনেক নকল, হ্যাঁ অনেক নকল পাওয়া যাচ্ছে, সো বি কেয়ারফুল। এটা ইউজ করেছি আপু, আমার স্কিন ফর্সাবাত লাগে আমার জন্য ফাউন্ডেশন শেড। আপু তুমি জান্নাতুল নীরা আপু, তুমি যেটা করবা, তুমি তোমার একটা বেয়ার ফেসের পিকচার তুমি বাংলা শপার্সের পেজে ইনবক্স করে সাজেশন চাইলে তোমাকে তারা ফাউন্ডেশনটা ম্যাচ করে দিয়ে দিবে, হ্যাঁ? তুমি 5 ফিট হলো তো, থ্যাংক ইউ সো মাচ। হুদা বিউটিটা দেখা, হুদা বিউটিটা দেখান তো বোন। আপনি তো ভাই, আপনাকে কেন দেখাবো, আপনাকে ব্লগ দিব, শুধু ব্লগ আপনাদের জন্য আমার পেজে। এখন আমরা একটা ফেস প্যালেট ব্যবহার করব, ফেস প্যালেট ব্যবহার করে আমাদের ফেসটাকে হচ্ছে স্কাল্পটিং করব, যা করার, ব্লাশ হাইলাইটার এভরিথিং সব এলোমেলো করে ফেলছি, কবে গুছাবো জানি না, আর গুছাবোই না, যা ভাল লাগে না গুছাইতে আর। আপু রিয়েল টেকনিকের ব্রাশও ভালো, বাংলা শপার্সেই অ্যাভেলেবেল আছে। তো রিয়েল টেকনিকের চাইতে প্রাইস যদি বলো কম্প্যারিজনে আসি, তাহলে প্রাইস এগুলো রিজনেবল, ঠিক আছে? আমরা অলওয়েজ চাই অ্যাফোর্ডেবলের মধ্যে কিছু কিনতে। তো এখন যেটা করব আমি, আমার ফেভারিট একটা ব্রাশ হচ্ছে এইটা, দেন হচ্ছে এইটা, এই আরেকটা ব্রাশ দেখাই, দিস ওয়ান কন্ট্রোল করার জন্য পারফেক্ট। কোন আইশ্যাডো প্যালেট ইউজ করছো? দিস ওয়ান আপু, এই যে আইকন প্যালেট, অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন প্যালেট। এটা দিয়ে মনে হয় আমি ব্লাশও ইউজ করছিলাম ওই দিন।
কথার কোথা থেকে হেয়ার, আচ্ছা রিবন্ডিং করে নেয়, ক্যারাটিন স্মুথেনিং যে ট্রিটমেন্টটা ওইটা নিয়েছিলাম। ওইটা আপু আমাদের বাসার এখানে নর্মাল একটা পার্লার থেকে পরিচিত। আপু লেন্সের নাম বলবো, তোমরা পেজে ফলো দিয়ে রাখো, আমি যখন পিকচার পোস্ট করব সব ডিটেলস এখানে থাকে। ফার্স্টে আমার ড্রেস, আমার ব্যান্ড, আমার যে কোনো অ্যাক্সেসরিজ আমি যেগুলো পরি, কন্ট্যাক্ট লেন্স সব কিছু ওইটা হচ্ছে তোমার ইয়েতে বলে দিই পিকচার্সে। একটু লাল হয়ে গেছে না? এটা হচ্ছে তোমার কালকে ব্লাশ অ্যাপ্লাই করছিলাম ব্রাশটা দিয়ে, ওই জন্য। ওয়াটার প্রুফ মাস্কারা হচ্ছে টেকনিকেরটা, টেকনিকের মাস্কারাটা ওয়াটার প্রুফ, রিজনেবল প্রাইসের মধ্যে। হ্যাঁ আপু এটা যাবে, মিডিয়াম স্কিন টোনের সাথেও যাবে। শুধু অনেক সময় দেখা যায় একদম যারা কুল টোনের মানুষজন আছে ওরা অনেক সময় মানে হোয়াইট বা ট্রান্সলুসেন্ট পছন্দ করে, বাট এটার কালারটা না অতটা হচ্ছে, আমি বলবো যে কিছু পাউডার আছে একেবারে হলুদ কালার, এটা একেবারে হলুদ না, কালারটা দেখো, কালারটা খুব সুন্দর এটার। আজকে কমেন্ট করে জ্বালাইতেছিলাম আরও আহমেদ আপু, ইস তুমি কমেন্ট করলে আমি জ্বলি, কে বলছে তোমাকে? এই সূত্র থেকে বের করলাম। আপু লেন্সের দাম টাম সব বলে দিব, দাম বলতে পারবো না, নাম বলতে পারবো, বাট নট হিয়ার, পিকচার পোস্ট করলে। হ্যাঁ মারু আহমেদ আপু পিকটি দিব তোমারে, কেন কমেন্ট করবা না বলো? এটা হচ্ছে এখন ইউজ করব তোমার এই ব্রাশটা দিয়ে, আমি ইয়ে করতে চেয়েছিলাম, হাইলাইটিং করতে চেয়েছিলাম, দেখুন অন্য একটা ব্রাশ আছে, এটা দিয়ে করবো, কোনটা দিয়ে করবো বুঝতেছি না, হাত দিয়ে করি যা। আচ্ছা মাস্কারা দেখাই দিছি, দাঁড়াও সঙ্গে থাকো। সঞ্জিদা খান আপু, এই যে দিস ওয়ান। দূর এইটা কেন বের করছি, তুই কেন আসছস? আচ্ছা আমি না এখন খুঁজে পাচ্ছি না টেকনিকের মাস্কারাটা। হ্যাঁ টেকনিকের ওই যে ব্লু কালার বোতলে যেটা, আর্শ, আর্শ হচ্ছে আপু শোনো, আমরা হচ্ছে গিয়ে কি যেন বলবো, ওনার বুদ্ধি বাড়ছে। আচ্ছা আচ্ছা বুদ্ধি বাড়তেছে না, কমেন্ট না করলে তো আমি রাগ করি, এটা কিন্তু জানো মারু আহমেদ আপু। আর হচ্ছে কি চিল্লানি বেশি খায় আমার, আমার একটা প্রবলেম কি, আমি না বেশি মানে রেগে গেলে আমার মানে মানে অনেক জোরে চিল্লাপাল্লা করি, আমি অনেক জোরে চিল্লায় কথা বলি মাঝের মধ্যে, যখন দেখা যায় আমি প্রচন্ড রেগে যাই, আমি শাসন, আমার শাসন হচ্ছে এরকম যে আমি চিৎকার করে ফেলি, কিন্তু আমার হাত কম চলে। হ্যাঁ আমার হচ্ছে কি আমার আম্মু আমাকে এই জন্য, আম্মু না এক্স্যাক্টলি সবাই, দেখা যায় আমি চিল্লানি দিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে যাই, কারণ আমার হচ্ছে প্রেশার লো আছে তো, আমি বেশি চিল্লাপাল্লা করতে পারি না, আবার আমার অ্যাজমার প্রবলেমও হয়, মাঝে মধ্যে শ্বাসকষ্ট উঠে যায় অতিরিক্ত রেগে গেলে, চেষ্টা করি দেখা যায় যে রাগটা কন্ট্রোল করার। আর আজকে হচ্ছে এভাবে মানে দেখা যায় বেশিরভাগ সময় যদি রেগে যাই, প্রচুর রেগে যাই, অনেক সময় হয় না বেবিরা একদম কথা শুনতেছে না, একদম কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন হচ্ছে গিয়ে দেখা যায় আমি চিল্লাপাল্লাটা বেশি করে ফেলি অনেক জোরে। অনেকে আছে মারধর করে, অনেক বেশি মেরে ফেলে, আমার হচ্ছে গলার আওয়াজই এমন, মানুষ মনে করবে হাই হাই কি হয়ে গেছে, আমার হচ্ছে এই প্রবলেম। না কালকে প্রোগ্রাম আছে তাই চুপচাপ মেকআপ সাথে। কি চালাক দেখছো, আর কি সুন্দর করে বললো, তোমাকে জ্বালাইতেছি না, আমাকে কনফিউজড করো। হ্যাঁ কি বিয়ের দাওয়াত কেউ দিতেছে না, কেউ বিয়ে শাদী করে প্লিজ দাওয়াত টাওয়াত দাও, অনেকদিন বিয়ে শাদী খাই না বডিতে না, অনেকে হচ্ছে কনফিউজড হয়ে আছে যে বিয়ে কি করবে কি না, কারণ আবার যদি লকডাউন দিয়ে দেয় বিয়ের প্ল্যান করে, আমাদের মতন ঠাস করে বিয়ে করে ফেলা উচিত।
বের হয়ে প্ল্যান ছাড়াই বিয়ে করে ফেলছি, মন চাইছে আর বিয়ে করে ফেলছি। কেন, আমরা তো প্রোগ্রামও করছি সুন্দর করে। হ্যালো ঐশী হাসান আপু, অত বেশি পরেও হয় নাই, অনেকের তো 5-6 বছর পরেও প্রোগ্রাম হয়। বিয়ে করতে চাই, আমাকে কেউ করে। এটা কি বললা তুমি? আমি বিয়ে করতে চাই, আমাকে কেউ বিয়ে করতে চায় না। আল্লাহ, কনসিলার দিয়ে এই জায়গাটা সেট করতে হবে, আদারওয়াইজ এখানে হচ্ছে বারবার আইশ্যাডো লেগে যাচ্ছে। সেট করে ফেলি। নিজের বেলায় 16 আনা। তোমার বিয়ের পিক দেখতে চাই, হ্যাঁ দেখাবো না, মনে থাকে না, আপলোড করতে চাই। আচ্ছা দেখাবো একদিন। বুড়া হইলে পরে এডিট করা, আমার পিকচার এডিট করা লাগবে না। হুম, মেকআপ করে আসতে পারতাম না, তাহলে তোমাকে সুন্দর দেখা যেত বিয়েতে, খালি এডিটের আশায় থাকে। ফাহিম তো এডিটই করে দিল না। লাভ ম্যারেজ আমাদের, লাভ ম্যারেজও হয়েছে, আবার সুন্দর করে ধুমধাম করে অ্যারেঞ্জ ম্যারেজও হয়েছে, দুইটাই হয়েছে। দুইটার মজাই নিয়েছি, বুঝছো? উই আর লাকি এদিক দিয়ে। এখন হচ্ছে নিচে চোখে, আচ্ছা আমি এটা কেন অ্যাপ্লাই করতেছি, এটা দিয়েই তো সুন্দর করে করা যায়। ভাবছিলাম একটু গ্রিন দিব নিচে, বাট মেবি গ্রিন কালার হবে না, ব্লু দিয়ে কাজ সেরে দিতে হবে। আর্শকে একটু আনো লাইভে, আর্শকে আনবো, আর শুনলে তো লাফাইতে লাফাইতে চলে আসে, বাট আজকে কেন যেন সে আসতেছে না, সে ব্যস্ত। আর্শ তুমি আসবা? তোমার কান্ট্রিটা দেখতে চাই, আসবা? হ্যাঁ হ্যাঁ, W7, বুড়া বেটা হয়ে গেছো তুমি। খুব সুন্দর হয়েছে আই লুক, থ্যাংক ইউ। এই আই লুকটা ট্রাই করো, হ্যাঁ তোমরা যারা করবা পিকচার দিও। আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করতেছি চোখে, একটু দাঁড়াও। হ্যাঁ, এখন কেউ কমেন্ট করো না। ডান, আমি ভাত খেয়ে আসি তারপর আজকে। আচ্ছা আমি তো এখন চলেই যাব, আমি হচ্ছে এখন করি, ব্লাশ দিব, ব্লাশ হাইলাইটার অনেক কিছু বাকি আছে, ওগুলো দিব। বাজে কয়টা? ও মাই গড, 54 মিনিট হয়ে গেছে অলমোস্ট। আপনি অলরেডি কম্বিনেশন স্কিনের জন্য একটা প্রাইমার, আপু তুমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করতে পারো। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা, অথবা চাইলে তুমি W7 এরটা ইউজ করতে পারো। আজ কেন আপু? আচ্ছা আচ্ছা, আমার মেকআপটা কমপ্লিট হোক তারপর আনি। হ্যাঁ, ফাউন্ডেশন দিলে ছোপ ছোপ হয়ে থাকে কেন? ফেসে কি হেয়ার আছে? ফেসে হেয়ার থাকলে অনেক সময় এমন হয়। আজকে ধরো এই,
আজকে লাইভ করবো আপু, আমার এই লাইভটা শেষ হয়ে অনেক সময় ফাউন্ডেশন ম্যাচ না হইলে স্কিনে যদি অনেক বেশি প্রবলেম থাকে তখন এই সময়গুলোতে ফাউন্ডেশনটা ছোপ ছোপ হয়ে যায় ফেসে। হ্যাঁ, আজকের লেন্সটা বেশি সুন্দর লাগতেছে লুকের সাথে। হ্যাঁ, আজকের লাইভ আছে, রাতের লাইভ। ফেস হেয়ার নেই তেমন, ফেসে হেয়ার নেই, তাহলে হচ্ছে তোমার স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে ভুল আছে। অ্যাপ্লিকেশনটা কিভাবে মানে ফাউন্ডেশনটা কিভাবে ব্লেন্ড করতেছো ওইখানে ভুল আছে, আদারওয়াইজ ছোপ ছোপ হওয়ার কথা না। ফাউন্ডেশন ম্যাচ না হলেও ছোপ ছোপ হয়ে যায় একটু পরে, সরে সরে যায়। আর স্কিনে যদি তোমার টেক্সচারটা স্মুথ না হয়। কিসের লাইভ? স্কিন কেয়ার লাইভ। আচ্ছা, আমি না হোয়াইট কাজল দিব আজকে, বের করে রাখলাম কত সুন্দর করে, সামনে সাজায় গুছায় রাখলাম। এই যে রাখছি, দেখো খুলি। এই যে দেখো, প্রতিটা প্রোডাক্টে এই সিলটা পাবা। আর হচ্ছে এই আমদানি কারক হচ্ছে তোমার এই কথাটা না দেখে কিনবা না প্রোডাক্ট, সেটা যেখান থেকেই হোক, বাংলা শপার সোকার যাই হোক, এই লোগো দুইটা না থাকলে কেনা দরকার নাই প্রোডাক্টগুলো। আমার ফেভারিট হোয়াইট কাজল। এটা দিলে এমন কেউ নাই যে জিজ্ঞেস করে না আপু কোন কোন হোয়াইট কাজল দিছো। সব কালার আছে, এরকম একটা প্যালেট। আচ্ছা, তুমি আমাকে ইনবক্স করো আপু, বলে দিব। আপু ট্রাই করি সবসময় সব লাইভে জয়েন হওয়ার, বাট কিছু লাইভ মিস হয়ে যায়। কোনো প্রবলেম নেই আপু, যখন ফ্রি থাকবা দেখে নিবা। হ্যাঁ, আমার সাথে কানেক্টেড থাকবা, ভালো লাগে। আমার তো হারাই গেলে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, এখন হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা কোথায় রাখছিলাম লাস্ট দিন ইউজ করে? হ্যাঁ, এই সেটিং স্প্রে খুঁজে পাচ্ছি না, কোথায় রাখিয়াছিলাম তোমাকে মিস্টার সেটিং স্প্রে। আচ্ছা, আমি না সেটিং স্প্রে খুঁজে পাচ্ছি না। অ্যাবসলিউট নিউইয়র্কের সেটিং স্প্রেও আছে, বাট স্টিল আমি যেহেতু খুঁজেই পাচ্ছি না, সেহেতু এটা ইউজ করছি, এটা ওফরাটা। আও বেশি পড়ে গেছে। ও আজকে ব্লাশটা অনেক সুন্দর ইয়ে হয়ে আছে ফেসের মধ্যে। আপু করেছি কোনো অ্যান্সার করেন? আচ্ছা, আপু অ্যান্সার করে দিব। হ্যাঁ, আরেকবার একটু নক দাও। আমি অনেক সময় বলছি আমাকে একবার নক দিয়ে যদি না পাও আবার নক দিবা, কোনো প্রবলেম হবে না। অনেক সময় থাকি না তো, দেখা যায় অনেক টেক্সট পড়ে যায়, রিপ্লাই দিতে দিতে অনেক সময় টেক্সট যদি নিচে চলে যায় তখন আর ওটা চেক করা হয় না। মেকআপ ফিক্সার আর সেটিং স্প্রে একই জিনিস। ওকে, এখন লিপস্টিক কি কালার দিব? আইব্রো পমেড কোনটা দিচ্ছি? আইব্রো পমেড দিচ্ছি W7 এরটা। লিপস্টিক কোনটা দিব বলো তো? ওদিন চাইটা দিছিলাম, চাইটা কেন যেন দেখাই যায় না আমার লিপসে দিলে, যেটা
আজকে মনে হয় ভালো লাগবে। লিপস্টিকের জায়গাটা আছে বুঝে যাবে না। দেখছো কি করছি আমি? জগা খিচুড়ি বানায় করছি। ইয়েটা উঠায় ডিভাইড করা ছিল আগে, ভালো ছিল। আমার ফেভারিট শেডগুলো কেন নিচে পড়ে গেছে? আল্লাহ, খুঁজে পাইতেছি না বুঝছো লিপস্টিক, যে কালারটা দিতে চাচ্ছি। একটা মিনিট সাথেই থাকো, চলে যেও না। আজকে এটা পাইছি এটাই দিব, আজকে যেটা পাইছি এটাই দিব। আমি যেটা খুঁজতেছি এটাকে খুঁজে পাচ্ছি না। হাইলুরোনিক অ্যাসিড হ্যাঁ স্কিন গ্লো করে, আবার স্কিন হচ্ছে যাদের ডিহাইড্রেটেড তাদের জন্য ভালো। ড্রাই স্কিন আর কি যাদের। এখন এটার উপরে হালকা করে অন্য কোনো কালার দিলেই সুন্দর লাগবে, কিন্তু আমি যে দিব অন্য কালারগুলো, আমার কাছে এখানে যেসব কালার আমি খুঁজতেছি এটা পাইতেছি না। চাজালিয়া, হ্যাঁ ফাইনাল লিপটা দেখার জন্য ওয়েট করছি। এই যে হয়ে গেছে। আজালিয়াটা দিয়েছি আর হচ্ছে চাইটা দিয়েছি, চাই। এই যে ফাইনাল লুক। আর একটু হাইলাইটার দাও, হাইলাইটার দিব, দাঁড়াও দিচ্ছি। আমার এই ফোনে হাইলাইটার বোঝা যায় না বুঝছো, ফ্রন্ট ক্যামেরাতে। আপু একটা ভালো মেকআপ ব্রাশ সাজেস্ট করো। আপু তুমি হচ্ছে কি অ্যাবসোলুট নিউ ইয়র্কের ব্রাশগুলো চেক আউট করো, বাংলা শপার্স অ্যাভেলেবেল আছে। ওকে, সো হিয়ারস মাই ফাইনাল লুক। আজকে দেখাও, আশায় বলে দেখতে চেয়েছে। প্লিজ চকলেট খাবা না? এক্লেয়ার্স দিব, এক্লেয়ার্স আমার কাছে আছে, এক্লেয়ার্স আছে আমার কাছে। কি চকলেট আছে? সে হাই, হাই বলো। হাই। তোমার আমি সে হাই বলতে বলছি কি তুমিও সে হাই বলবা। সে হাই। চুল বড় হয়ে গেছে অনেক। কালকে চুলের মধ্যে কি লাগাইছো? ইয়েলো কালার। কালার ইয়েলো কালার। হাসি দাও আমার সাথে, টকিং টমের মতো করে, টকিং টমের মতো। এই দেখো টকিং টম, টকিং টম কিভাবে হাসে। সবাই মাশাল্লাহ বলবা অবশ্যই, মাশাল্লাহ না বলে কেউ যাবে না। ওকে, কুবু মেও কুবু ম্যাও খুকে ম্যাও। তোমার নাম কি? আনোয়ার। হুম, কি করেছো আমাকে? তোমাকে আমি মাথা মাসাজ করে দিচ্ছি, মাথা মাথা মাথা। আচ্ছা তুমি টেপ নষ্ট করতেছো, এই জন্য তুমি বিজি ছিলা।
আচ্ছা শুনো, এখন আমরা প্রোডাক্টগুলো দেখাই দিই, চলো। তো আসো প্রোডাক্টগুলো দেখাই। So, আজকে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হচ্ছে তোমার ফেস প্যালেটটা ইউজ করেছি, তারপর হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের শ্যাডো প্যালেট ব্যবহার করেছি, তারপর আজকে ইউজ করেছি হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ইন দ্য শেড স্যান্ড, আমার শেড হচ্ছে স্যান্ড। তারপর হচ্ছে লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করেছি আমি আজালিয়া আর হচ্ছে তোমার চাই, এই দুইটা শেড একসাথে মিক্স ম্যাচ করে ইউজ করেছি, ঠিক আছে, মিক্স ম্যাচ করে ব্যবহার করেছি। তারপর ইউজ করেছি হচ্ছে এই পাউডারটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের বানানা পাউডার। তারপর হচ্ছে ব্রাশ সেট নাইট স্টিল, এগুলো সিঙ্গেল ব্রাশেস। সো ব্রাশগুলোর মধ্যে আমি এগুলো বেশি ইউজ করি। আর আইশ্যাডো আইব্রো ব্রাশ যারা সিঙ্গেল খুঁজতেছো, দিস ইজ মাস্ট হ্যাভ, ওকে, দিস ইজ দ্য মাস্ট হ্যাভ। মরফিটটা তো অনেক সহজে পাওয়াও যায় না, তোমরা কিন্তু এগুলো ইজিলি বাংলা শপার্সে অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরগুলো অ্যাভেলেবেল পাচ্ছ, আর কোয়ালিটি ইজ অ্যামেজিং। হ্যাঁ, স্পুলি সহ একটা আইশ্যাডো ব্রাশ আমাদের আইব্রো ব্রাশ সবার লাগে। দেন হচ্ছে তোমার এই পাউডারটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি পাউডার। তুমি কি করছো, উপরে তাকাও, হাসি দাও, টকিং টম। তুমি আইল্যাশ গ্লু ইউজ করেছো হচ্ছে এইটা, দিস ওয়ান। আর হচ্ছে কনসিলার, এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইচডি কনসিলার। আমি কারেক্টিং খুব একটা করি না, কম করি। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার প্রাইমার। সবাইকে বাই বাই দিয়ে দিই, চলো। আল্লাহ, এই দেখো তোমার ছেলের টেক নষ্ট করতেছে অনেক। তো সবাইকে বাই বলে দাও, বলে সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, বাই বাই।